जिले के कोलाघाट निवासी एक महिला ने तमलुक तृणमूल नेता के खिलाफ तमलुक थाने में शिकायत दर्ज कराने पहुंची थी, लेकिन थाने में उसकी शिकायत नहीं ली गई। इसके बाद उसने कोर्ट का दरवाजा खटखटाया। कोर्ट ने पुलिस को एफआईआर शुरू करने का आदेश दिया। इसके अनुसार 25 तारीख को तमलुक थाने में इस बारे में एफआईआर दर्ज की गई। पीड़िता ने आरोप लगाया कि उसके साथ पहले भी कुछ गलत हुआ था और मामला कोर्ट में लंबित था। वह फिलहाल तमलुक में अपने किराए के मकान में रहती है। इस पुराने मामले को लेकर जब वह तमलुक विधायक के दफ्तर गई तो उसकी मुलाकात तृणमूल के तमलुक सांगठनिक जिले के महासचिव दिव्येंदु रॉय से हुई। दिव्येंदु रॉय ने उसे न्याय और काम दिलाने का भरोसा दिया। 22/10/2024 को दिव्येंदु रॉय उससे बात करने के बहाने उसके किराए के मकान में गए। वहां उसने उसके साथ जबरन बलात्कार किया, साथ ही उसे जान से मारने की धमकी भी दी थी। घटना के बाद पीड़िता ने थाने का दरवाजा खटखटाया, लेकिन जब थाने में शिकायत नहीं ली गई तो उसने अदालत का दरवाजा खटखटाया। अदालत ने पुलिस को एफआईआर शुरू करने का आदेश दिया। तदनुसार 25 तारीख को तमलुक पुलिस स्टेशन में एक प्राथमिकी दर्ज की गई थी। हालांकि आरोपी तृणमूल नेता दिव्येंदु रॉय ने दावा किया है कि वह कुछ महीने पहले विधायक के कार्यालय में महिला से मिला था। जब महिला की नौकरी चली गई तो उसने तृणमूल नेता से नौकरी मांगी। तृणमूल नेता का यह भी दावा है कि महिला ने पहले भी इसी आरोप में भाजपा नेता को जेल में डाला था। উনি আমাকে প্রায় সময় বলতেন আমার বাড়িতে চা খেতে আসবেন, উনি এসে কথা বলবেন, কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে আমি ভাড়া বাড়িতে একা থাকি দাদা, আর এখানে তো বাড়ির মালিক অ্যালাউ করে না। তো একদিন আমাকে উনি বলেন না খুব আর্জেন্ট কথা আছে, যেতেই হবে, তো জাস্ট চা খাবো, চলে আসবো, এই বলে উনি আমার ভাড়া বাড়িতে উনি যান এবং সেখানে গিয়ে উনি আমার সাথে জোরপূর্বক আমার সাথে পাশবিকভাবে উনি আমার সাথে শারীরিক নির্যাতন করেন এবং উনি তারপর আমাকে বিভিন্নভাবে ভয় দেখান। আমি যাতে মুখ না খুলি উনি আমাকে বিভিন্নভাবে হুমকি দেন, প্রাণনাশের ভয় দেখান এবং উনি মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ, উনি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ, সুব্রত বক্সির ঘনিষ্ঠ, এরকম বহু নেতাদের, বড় বড় প্রভাবশালী নেতাদের নাম নিয়ে উনি আমাকে ভয় দেখিয়েছেন। এরপর উনি আমাকে বিভিন্নভাবে আরও অপদস্থ করেছেন। আমি একটি বেসরকারি হসপিটালে চাকরি করতাম, সেখান থেকেও উনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করিয়েছেন। নির্দেশ দেওয়া ছিল থানাকে, থানায় এফআইআর করেছে রেপ কেসের জন্য। কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূলের এইগুলো তো নতুন কিছু না। তৃণমূলের ম্যাক্সিমাম লিডার বা ওদের কর্মীদের থেকে শুরু করে এরকম চরিত্রের গণ্ডগোল ওদের ম্যাক্সিমাম লোকের আছে। তো সেটা পুলিশ প্রশাসনকে নিয়ে খোঁজ করে দেখতে হবে যে এই মহিলার সঙ্গে বিধায়ক ছিলেন না, পরিচয় হওয়ার পর সাহায্যের জন্য বলেছিল। বিধায়ককে আমি পরবর্তী সময় জানিয়েছিলাম। এই 2-4 দিনের আলাপ, তাতে এর পরবর্তী সময় আমি কিছুই জানি না। পরে শুনলাম নাকি কোর্টে এরকমভাবে দ্বারস্থ হয়েছেন, আমার নামে অভিযোগ করেছেন। ওই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। উনি কোর্টে প্রমাণ করুক যে আমি ওইরকম ব্যক্তি। গোটা এলাকার মানুষ জানে। তমলুক সাংগঠনিক জেলার সেক্রেটারি দিব্যেন্দু রায়ের বিরুদ্ধে এক মহিলা ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগ এনেছেন এবং তমলুক থানায় নিয়ে এফআইআর হয়েছে। শুনুন, সর্বৈব মিথ্যা এইসব অভিযোগ। কেন ওই মহিলাকে আমরা চিনি তমলুকবাসী, তার কারণ হচ্ছে এর আগে বিজেপি নেতৃত্বদের সম্বন্ধেও নানা সময় নানা অভিযোগ করেছেন এবং পরবর্তী সময় তারা বেলে আছেন। তার পরবর্তী সময় যখন বিজেপি নেতা। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।